মনে করো 1 যুক্ত 2 যুক্ত 3 এরকম করে n পর্যন্ত সংখ্যার যোগ আছে, nতম সংখ্যা, ঠিক আছে, পরপর প্রথম থেকে শুরু হতে হবে। তখন এর যোগফলের কত হয়, এর যোগফল সাম অফ n নম্বর, মানে যে nতম যে সংখ্যা আছে তার যোগফল কত হবে। তাহলে তোমরা এটা না জেনে সিম্পলভাবে তোমরা মনে রাখবে যোগফলের সূত্র কীরকম সূত্র আছে, সূত্র মনে রাখবে। এরকম পরপর সংখ্যার যখন যোগ হবে, দেখাচ্ছি, 1 যুক্ত 2 যুক্ত 3 ডট 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 n, তাহলে সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। কীরকম কোশ্চেন পড়বে, তোমাকে বলবে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট 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 100তম সংখ্যা আছে, কত 100টি এরকম সংখ্যা আছে, তাদের যোগফল কত, এদের যোগফল কত। তাহলে নিশ্চয়ই এটা পরীক্ষা এরকমভাবে গান গুনে করা সম্ভব নয়, অনেক সময় চলে যাবে। তোমরা তো জানো 90 মিনিটের মধ্যে তোমাকে ওএমআর শিটেও মার্ক করতে হবে, প্লাস সলভ করে অ্যান্সার বের করতে হবে, কত কুইক করতে হবে বুঝতে পারছো। তাহলে এটা সূত্রে কি পরপর যখন 1 থেকে শুরু হবে পরপর থাকবে, এই সূত্রে বসাবো। তাহলে এখানে n মানে এর মান কত হচ্ছে, n মানে 100, তাহলে সূত্রে বসালে কি হবে 100 ইন্টু এখানে n প্লাস 1 মানে 100 প্লাস 1 মানে 101, ঠিক আছে, ডিভাইড বাই কত হয় 2, 2 50 কত 100, তা গুণ করলে কত হবে 50 50, তাহলে অ্যান্সার কত হবে 5050। তাহলে এইটা টাইপ পড়বে, টাইপ 1, বুঝে গেল, খাতায় তুলে নাও এটা। নেক্সট দেখো একই রকম জিনিস টাইপ 2, এখানে তোমার স্কোয়ার আকারে থাকবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 প্লাস n স্কোয়ার, nতম সংখ্যা স্কোয়ার আছে, ঠিক আছে। তো সূত্র কী হবে, এর সূত্রটা একটু বড়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, এটা মনে রাখবে, ঠিক আছে। তোমাকে কোশ্চেন দেবে একই রকম, একই কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট 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 করে মনে করে বলা হলো 50 দিলাম, ঠিক আছে, 50তম সংখ্যা আছে, কত 50তম। তাহলে কী করবো, আর যোগ করবো, আচ্ছা এটা স্কোয়ারে আছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করে 50তম সংখ্যা স্কোয়ারের যোগ কত, বুঝে গেল। তাহলে সূত্রে বসাবো, তাহলে প্রথমে n বসবে, মানে কটা সংখ্যা, n এর মান কত, এখানে 50টি সংখ্যা আছে, তাহলে প্রথমে 50 বসলো, গুণিত n প্লাস 1 মানে 50 যুক্ত 1 মানে কত 51, 2n প্লাস 1 মানে 50 ইন্টু 2 মানে কত হচ্ছে 100 প্লাস 1 মানে 101, ডিভাইড বাই কত হবে 6, তাহলে এর গুণফলটা কী হবে অ্যান্সার, ঠিক আছে। এটা আমি নিজে দিলাম, এটা পরীক্ষায় এটা সহজভাবেই থাকবে, এটা কাটাকাটি করবে, ঠিক আছে, 3 2 6 3 17 51, 2 25 50, তাহলে 25 গুণিত 17 গুণিত 101, এই গুণফলটা কী হবে অ্যান্সার, ঠিক আছে। এটা নিজের মন থেকে ডাটাগুলো দিলাম, পরীক্ষায় ম্যাচিং করে ডাটা থাকবে, এটা গুণফলটাও ইজি করা যাবে, ডাটা তুমি গুণটা করে নাও খাতায়, ঠিক আছে। নেক্সট দেখো এখানে এবার কিউবে আসতেছি। এবার মনে করো তোমাকে বলা হলো 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব। কিউবটা সহজ, কিউবের সূত্রটা কি একদমই সহজ, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার, প্রথম সূত্রটাই লিখে দিতে হবে, তারপর শুধু স্কোয়ার করে দিতে হবে। তাহলে কোশ্চেন কীরকম পরীক্ষা থাকবে, 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব ডট 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 প্লাস 100 কিউব, ঠিক আছে, এরকম দেওয়া থাকলো, বা 100তম সংখ্যার ঘনের সমষ্টি কত, ঠিক আছে। এটা বেশ কনসেপ্টটা দেখাচ্ছে, এরপরে কেমন পরীক্ষায় কোশ্চিন পড়েছে সেই কোশ্চিন সহ প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে, কোনো সমস্যা কোনো কিছু থাকবে না। এটা ফার্স্ট ক্লাস, পরপর তোমরা ক্লাসগুলো দেখতে থাকবে, সব ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টও শেখানো হবে, এবং সেই কনসেপ্ট থেকে পরীক্ষায় কীরকম কোশ্চিন পড়ছে বা পড়তে পারে সব টাইপ করানো হবে, বুঝে গেল। এই ক্লাসে কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে জানাবে। তাহলে এখানে সূত্র বসাবো, n সমান কত হচ্ছে 100, n সমান 100 হলো, তাহলে সূত্রে বসাবো, যোগ করতে হবে, n ইন্টু n প্লাস 1 মানে 100, n প্লাস 1 মানে 101 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটা 50, তাহলে 50 হলে কত হচ্ছে 50 50 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এই হোল এটা
অ্যান্সারটা কমেন্টে তোমরা জানাবে। যারা স্কলারশিপ দেবে, যা ক্লাসটা দেখছো, যখনই দেখো, যবেই দেখো, এই গুণফলের অ্যান্সারটা করে কমেন্টে জানাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোনো জায়গায় এরকম রুটের মধ্যে থাকলো 12 প্লাস আবার 12 প্লাস 12 প্লাস এরকম করে ইনফিনাইট পর্যন্ত আছে, ঠিক আছে? আর একটা জায়গায় থাকলো 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস ইনফিনাইট, এরকম চলতেই থাকবে। ইনফিনাইট মানে এরকম এই সিরিজটা চলতে থাকবে, 12 12 এরকম কন্টিনিউ হতে থাকবে অসীম পর্যন্ত, ঠিক আছে? এক্ষেত্রে অ্যান্সারটা কী করো, পরীক্ষাটা কীভাবে সলভ করবো, এইরকম এগুলো এই কিছু কিছু প্যাটার্ন বা কিছু কিছু তোমার জিনিসগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা দুটো সংখ্যায় ব্রেক করব উৎপাদক আকারে, এবং তাদের গ্যাপ যেন 1 হয়। কীরকম, 12কে যদি আমরা ব্রেক করি কত হয়, 4 আর 3, এদের গ্যাপ কত, 1। এই ক্ষেত্রে যদি প্লাস দেওয়া থাকে তখন অ্যান্সার কী হবে, বড়টা কত হবে, বড়টি। আর যদি মাইনাস দেওয়া থাকে কি হবে, ছোটটি, মাথায় হবে। তার মানে 12 আছে, 12কে ভাঙলে কত হচ্ছে, 4 আর 3 গ্যাপ 1, তাহলে এর অ্যান্সার কত হবে, 4। আর এর অ্যান্সার কত হবে, বিয়োগে আছে 3, ঠিক আছে? আর কীরকম থাকতে পারে, এইটাকে চেঞ্জ করে ধরো তোমাকে হয়তো বলে দিল 12-র জায়গায় কী থাকতে পারে, যদি তোমার 30 থাকে তাহলে কত হবে, প্লাসের বেলা 6 আর মাইনাসের বেলা 5, ঠিক আছে? এরকম গ্যাপটা যেন 1 হয়, বুঝে গেছে? এটা তুমি কোশ্চেন যেমন 6 দিয়ে থাকে পরীক্ষায়, 6 মানে কত, 3 আর 2, 3 আর 2, যোগ থাকলে 3 উত্তর, বিয়োগ থাকলে 2 উত্তর। ব্যাপারটা ক্লিয়ার হলো? প্রথম ক্লাস এতটাই থাক, ঠিক আছে?